ইব্রাহিমের স্মৃতি যেমন আজ মরে না, ইসমাইল স্মৃতি যেমন আজ মরে না, মা হাজরার স্মৃতি যেমন আজ মরে না, তাই হজের মধ্যে ইসমাইলের স্মৃতি আছে, ইব্রাহিমের স্মৃতি আছে, মা হাজরার স্মৃতি আছে। মুহররমের মধ্যে যারা মুমিন হবে বেশক বেশক কুরবানি করবে মুমিন মুসলমান, বেশক ভাই কুরবানি করবে মুমিন মুসলমান উভয়। আর মুহররম পালন করবে মুসলমান নাই, শুধু মুমিন, মুমিন বেশক শুধু মুমিন। কারণ হোসাইনি ছাড়া কেউ হোসাইনি মুহররম মানায় না, ঠিক না বেটি? আর যারা হোসাইনি তারা শুধু মুসলমান নয়, মুমিন। যারা বলেন মুমিন। আচ্ছা মুমিন কেমন, এই আয়াতটা না বললে বুঝিয়ে আসবে না। সূরা হুজুরাত 14 নম্বর আয়াত, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, আয় আমার মাহবুব, হে রাসূল, আরবীরা বলে থাকে যে আমরা ঈমানদার। ক্বালাতিল আরাবু আমান্না, আরবীরা বলে থাকে যে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। ভাই নিজে নিজে তো আমরা সবাই বলি মুসলমান, ঈমানদার, কিন্তু আল্লাহ বলছে কিনা দেখতে হবে, নবী মেনে নিচ্ছেন কিনা দেখতে হবে। নিজে কিন্তু অনেক কিছু বলা যায় যে আমি একা 10 জনকে হেলিয়ে দেবো, লড়াই করতে গেলে দেখা যাবে একটা ছাগল ছানাকে ধরতে পারেনি, এরকম দেখা যায়। তো নিজেকে অনেক কিছু বলা যায়। তো আরবীরা বলে থাকে যে আমরা ঈমানদার, কিন্তু আমার নবীকে আল্লাহ বলছেন যে আপনি বলে দিন যে না না না, তোমরা ঈমানদার বলো না, তোমরা বরং বলো যে আমরা ইসলাম মেনে নিয়েছি, আমরা মুসলমান, ঈমানদার নয়। তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। হায় 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 হায়। তার মানে বোঝা গেল, কোরআন প্রমাণ দিল যে ঈমান রাসূলের পেছনে নামাজ পড়ছে, রাসূলের দেওয়া কলমা পড়ছে, রাসূলের সুন্নাত মোতাবেক যাকাত দিচ্ছে, রাসূলের ফর্মুলা আইন শরীয়ত মোতাবেক কাজ করছে, রাসূলের পেছনে ইক্তেদা করছে। তা সত্ত্বেও বলছে ক্বালাতিল আরাবু আমান্না, আরবীরা বলে থাকে আমরা ঈমান এনেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, হে নবী আপনি বলে দিন যে না না না, তোমরা ঈমানদার বলো না, বরং বলো যে আমরা ইসলাম মেনেছি, মুসলমান হয়েছি। ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তার মানে নবীর পেছনে নামাজ পড়লেও ঈমান প্রবেশ করেনি। আমি কোরআন বলছি। তাহলে ঈমান কি জিনিস? নবীকে মেনে নিয়েছে বলেই তো নামাজ পড়ছি। কথা ভাববার মধ্যে আসবে না? এ ভাই, বাবা মার নামে কোরআন পড়ে বসে দেওয়ার জন্য কোরআন নাজিল হয় না। যে মোর বাবা মা মরেছে, মৌলী সাহেবকে ডেকে এটা কোরআন পড়ে বসে দেয়, এই জন্য নাজিল হয়নি। নবীর পেছনে নামাজ পড়ছে, তো নবীকে মেনে নিয়েছে, নবীকে মেনে নিয়েছে বলেই তো নবীর পেছনে নামাজ পড়ছে, নবীর দেওয়া কলমা পড়ছে, নবীর দেওয়া যাকাত দিচ্ছে, নবীর দেওয়া হজ করছে। কিন্তু কোরআন কি বলছে, আল্লাহ কি বলছে? বলে দাও যে না, তোমরা ঈমানদার নয়, তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, বরং বলো তোমরা মুসলমান, ঈমান অন্তরে প্রবেশ করেনি। তাহলে ঈমানটা কি? নবীকে মেনে নেওয়ার পরও ঈমান ঢুকেনি। ঈমান কি বলবো না, রেখে দেবো? বলেন বলেন বলেন, ঈমানটা বলবো, শর্টে বলে দিই। ইয়া আলিয়ো লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবিগুকা ইল্লা মুনাফিক। হে আলী, মুমিন ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না, আর দুশমন ছাড়া তোমার কেউ মুনাফিকিতা করবে না। তার মানে আলী ওয়ালা ও মুমিন, আলী হলো ঈমান। বেশক বেশক। ইয়ানে তারা মুহাম্মদকে মানে মুহাম্মাদের পেছনে নামাজ পড়ে, আলীকে মানতো না। বেশক। আলীকে ইনকার করত, হোসেনকে ইনকার করত। তাহলে হোসেনকে ইনকার করা মানে তো তাজিয়াকে ইনকার করা, মুহররমকে ইনকার করা। তাহলে এরা মুসলমান, মোমেন নয়। কি জি?
কথা বুঝে আসছে? মোমেন হতে গেলে আলিওয়ালা হতে হবে, মোমেন হতে হলে তাজিয়াওয়ালা হতে হবে, মোমেন হতে হলে আহলে বাইতওয়ালা হতে হবে, মোমেন হতে হলে খাজাওয়ালা হতে হবে, মোমেন হতে হলে গাছওয়ালা হতে হবে, মোমেন হতে হলে পীরওয়ালা হতে হবে। বেশক হ্যাঁ বলে না, মোমেন হতে গেলে নামাজি হতে হবে। একটা দলিল দাও। কোনো শর্ত খোদার কসম 99টা নামাজি দাঁড় করিয়ে দেন। আমি ইমতিয়াজ কোরআন ও হাদিসের হাওয়ালাতে জাহান্নামী যদি প্রমাণ না করতে পারি, ডাইসে উঠে জুতো পিটিয়ে নামাবেন। আর একটা আমি বলিনি যে বেনামাজি, আলিওয়ালা বেনামাজিকে দাঁড় করিয়ে দেন, জান্নাতি প্রমাণ না করতে পারলে যা স্টাইল থেকে জুতো পিটিয়ে নামাবেন। কি বললাম? বেশক বেশক হক বেনামাজি কিন্তু আলিওয়ালা জান্নাতে যাবে। কেন? আলীর মোহব্বত যে সিনায় আছে, আলীর মোহব্বত যে সিনাতে আছে, তার গুনাহগুলো এমন ভাবে খেয়ে নেয় যেভাবে আগুন তার জ্বালানিগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। যে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবী বলছেন, হে আলী, কিতাবে ইবনুল মাগাজিলি এই হাদিস মোতাফিক সূত্রে এবং কয়েকটা হাদিস তুরুক সূত্রে এসেছে, সাহিহুল ইসনাদ সহ। আলেম ভাই আছেন, বসেন, ইবনুল মাগাজিলি হাদিস কোট করেছেন। হে আলী, তোমার মহব্বতে অর্থাৎ আলীর মহব্বতে সবাই যদি একমত হয়ে যেত, আল্লাহ তাআলা জাহান্নামটাই বানাতো না। বেশক বেশক তার মানে বোঝা গেল জাহান্নাম বানানো হয়েছে আলীর বিরুদ্ধাচরণকারীদের জন্য। বেশক তাহলে আলীর বিরুদ্ধাচরণ মানে কি? যে আলী মাননেওয়ালা হবে না, সে তাজিয়া মানবে, সে মহরম মানবে, সে কুরবানি মেনে নেবে, ইসমাইলের স্মৃতি কুরবানি মানবে, ইব্রাহিমের স্মৃতি কুরবানি মানবে, ছাগল কুরবানি মানবে, গরু কুরবানি মানবে, সব কুরবানি মানবে। হোসেন কুরবানি করবে না। ইয়া হুসেন লব্বাইক ইয়া হুসেন এ কুরবানি সে মানবে না। এই যত নবী বলছেন, হারামের পহচান হলো ওটাই যে হোসেনের দুশমন। বেশক কোরআন পাকের একটা আয়াতে এলেই বুঝা যাবে, সূরা হুজরাত, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে জগতের মানুষ, নিঃসন্দেহে আমরা, এখানে শিখায় জামা বচন আছে, নিঃসন্দেহে আমরা সৃষ্টি করেছি একটি পুরুষ ও একটি নারী হতে, তোমাদিগকে। তাহলে আমরা সৃষ্টি হয়েছি বাবা আদম ও মা হওয়া হতে, ঠিক না বেটি? বাবা আদম এক পুরুষ, মা হওয়া এক নারী। আল্লাহ এখানে বললেন মিন যাকারি ওয়া উনসা, খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমরা সৃষ্টি করেছি পুরুষ ও নারী হতে তোমাদিগকে। ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বানিয়েছি বিভিন্ন গোত্র বিভিন্ন জাতিতে। ভাই কথা গৌর করেন, কোরআনের আয়াত। এই বাবু, বিভিন্ন গোত্র বানানোওয়ালাকে আল্লাহ বলছে, তোমাদেরকে বানিয়েছি বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে। কিসের জন্য? তাহলে কি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, নাসারা, ইহুদি, মুসলিম, বিভিন্ন জাতি কে বানানোওয়ালা? আল্লাহ। কোরআনে প্রমাণ দিচ্ছে, কোরআনে প্রমাণ দিচ্ছে, ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু, বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে তোমাদিওকে বানিয়েছি
কেন? লিতাআরাফু, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। কি দেখে চিনবো? হিন্দু তুমি, এটাই কি চেনা হলো? তুমি কি জৈন, এটাই কি চেনা হলো? তুমি কি ব্রাহ্মণ, এটাই কি চেনা হলো? তুমি কি মৌলবী, এটাই কি চেনা হলো? তুমি কি ব্রাহ্মণ, এটাই কি চেনা হলো? তুমি কি খ্রিস্টান, এটাই কি চেনা হলো? তুমি কি মৌলানা, এটাই কি চেনা হলো? তুমি কি মুসলমান, এটাই কি চেনা হলো? না না না, চেনার জন্য আল্লাহ কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে হতে সম্মানীয় ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে তাকওয়াদার। दार बेशक बेशक তাহলে তাকওয়াদারকে চিনতে বলেছে। পরস্পর গোত্র, পরস্পর জাতি। কোরআন কি ডিসিশন দিচ্ছে, কত উচ্চাঙ্গের কোরআন কথা বলছে যে বিভিন্ন গোত্র জাতি আমরা একে থেকে কাফের বলি, হিন্দু কাফের, ও কাফের, সে কাফের। আর আল্লাহ বলছে কোথায় কাফের? বিভিন্ন গোত্র বানিয়েছি, হ্যাঁ, বিভিন্ন জাতি বানিয়েছি। কিসের জন্য? না তোমরা একে অপরকে চিনবে। এই যে লিতাআরাফু, একে অপরকে চেনার জন্য আমি জাতি বানিয়েছি, বিভিন্ন গোত্র বানিয়েছি। তাহলে কি চিনবে? না তাকওয়াদার। তাকওয়া বলে কাকে? তাকওয়া মানে পরেশগারী, তাকওয়া মানে সাবধানকারী, তাকওয়া মানে সাবধান হওয়া, তাকওয়া মানে আল্লাহতে থাকা, তাকওয়া মানে আল্লাহওয়ালা হয়ে যাওয়া, তাকওয়া মানে কে? তাকওয়া, তাকওয়াদার তাকে বলে যে আলীওয়ালা হয়ে যায়। বলে প্রমাণ, আলীওয়ালা যদি না হয় তো তাকওয়াদার নয়, আর তাকওয়াদার যদি না হয় তো তার মুখে কোরআন পড়াটাও হারাম। बेशक बेशक কেন? না যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনে কোনো সন্দেহ আছে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। কে? কোরআন। তাহলে মুত্তাকিন, মুত্তাকিন কাকে বলে? মুত্তাকিন বহু বচন। তাকওয়াদারওয়ালা, যারা তাকওয়াদার, তাকওয়াকারী, পরেশগারিতা, সাবধানতা অবলম্বনকারী। এই জন্য আল্লাহ প্রায় আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ইত্তাকুল্লাহা ইত্তাকুল্লাহা ইত্তাকুল্লাহা, আল্লাহ সে ডরো, আল্লাহ সে ডরো, আল্লাহর খৌফ করো, আল্লাহ তাকওয়া করো। তো তাকওয়া তাকওয়া তাকওয়া, তাকওয়ার নামই হলো আলী। बेशक बेशक তাকওয়াদারের প্রমাণ। অতএব হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হলো হেদায়েতকারী। অতএব যে মুত্তাকি নাই কোরআন তাকে হেদায়েত দিতে পারে না, সে কোরআন থেকে হেদায়েত পেতে পারে না। কারণ মুত্তাকি হতে গেলে আলীকে ইমাম বানাতে হয়, আলীকে মেনে নিতে হয়। আসুন আল মুআজ্জামুস সাগীর এবং মুস্তাদরাক আলা শাইখাইন, ইমাম তাবরানী থেকে রওয়ায়াত আছে এবং হাকিম নিসাপুরি থেকে রওয়ায়াত আছে, হাদিস কোট করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله تعالى أوحى إلي في علي ثلاثة أشياء ليلة أسري بي أنه سيد المؤمنين وإمام المتقين وقائد الغر المحجلين حضور النبي أكرم صلى الله تعالى عليه وآله وسلم ওয়াজ শুনছেন, ওয়াজ শুনছেন। তার মানে আপনারা যেমন আজকে ওয়াজ শুনছেন, আমার নবী মেরাজে গিয়ে আল্লাহর কাছে ওয়াজ শুনছেন। আর আল্লাহর টপিক ছিল কি? আলীর টপিক। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে হাদিস পাকে আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন। কি ইরশাদ করছেন? যে আমি মেরাজে যখন গেলাম, মেরাজ সফরকালে আল্লাহ আমাকে আলীর সম্পর্কে তিনটি সিফাতের বয়ান করলেন। জোরে বলেন सुभान अल्लाह। আলীর তিনটি গুণের ওয়াজ করলেন, বয়ান করলেন। কি তিনটি গুণ? যে আলী হলো আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন, নিঃসন্দেহে আলী হলো মুমিনদের সরদার। बेशक बेशक যারা মুমিন আলী তাদের সরদার। ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম। बेशक তাহলে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের হেদায়েতকারী। কিন্তু ওই মুত্তাকিনের ইমাম কে হবে? আলী।
জোরে বলেন সুবহান আল্লাহ ইমামুল মুত্তাকিন, আলী হলো মুত্তাকিনদের ইমাম। তাহলে যে আলীকে ইমাম বলে মানে না, ইমামকে 4 নম্বরে নিয়ে আসে, সে মুত্তাকি হতে পারে না। অতএব তার জন্য কোরআনও নাই, আর তার জন্য আলীও নাই, সে মুত্তাকিও নয়, তার জবান থেকে কোরআন পড়াটাও না যায়, শোনাটাও না যায়। আছে 20,000 পরে হ্যাঁ, আরে খুদ আলী নবী পাকের নফস, আর আল্লাহ আলীর নফসকে কিনে নিয়েছে, আর কিনে নিয়ে আল্লাহ তার রেজাটাকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। সুবহানাল্লাহ। আলী যার প্রতি রাজি সে হলো রাজি আল্লাহ, আর আলী যার প্রতি নারাজ সে হলো লানাতুল্লাহ। তফাৎ এতটাই, আল্লাহ রাজি তো আলী রাজি তো আল্লাহ রাজি, আর আলী নারাজ তো আল্লাহ লানত, আল্লাহর অভিসম্পাদ। তাহলে আলী মুত্তাকিনদের ইমাম, কায়েদুল গুররিল মুহাজ্জিরিন, নূরানি সফেদ চেহারা ওয়ালাদের উনি কায়েদ, দিশারি নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কাকে চিনতে বলেছে, বিভিন্ন জাতিতে বানিয়েছি। তাহলে আজকে আমরা হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, কোনো আমাদের মধ্যে ভেদাভেদ নাই। যদি হিন্দু ভাই আলী মাননেওয়ালা হয়, ও জান্নাতি হবে, মোল্লা জাহান্নামায় যাবে। বেশক বেশক। কোন পাঞ্জাবি ভাই হোসেন মাননেওয়ালা হয়, মোল্লা যে ফতোয়া দিয়ে জাহান্নামে যাবে, তো হোসেনের তাগিয়াদার বানানোওয়ালা জান্নাতি হবে। বেশক বেশক লা শাক। কেন? মুত্তাকিনদের ইমাম আলী,